হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজ চলে এসেছি নিশ্চিন্তা ফুটবল ক্লাব মাঠে। সেখানে অনুষ্ঠিত হতে চলেছে একটি ফুটবল ম্যাচ। তো প্রথমেই সকাল সকাল আসার কথা ছিল, কিন্তু আসা হয়নি। এখন চলে এসেছি। যেটুকু আমি দেখব সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো অনেক প্রোগ্রাম চলছে, চলো প্রথমে তোমাদের গিয়ে প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছি। মোবাইলের মাধ্যমে তোমাদের কতটা প্রোগ্রামটা সুন্দর লাগলো জানি না, কিন্তু সামনে দিয়ে খুবই ভালো লাগছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে বিশাল আকৃতির বড় ফানুস, আর তার মধ্যে লেখা আছে ব্যানারে নিশ্চিন্তা ফুটবল ক্লাব। তো বাতাসে এখন সেইটা ভাসিয়ে দেওয়া হলো। মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফুটবলের ভিতর থেকে তৈরি করা মানুষ। আমরা বাতাসে ভাসিয়ে দিচ্ছি ফুটবল ক্লাবের ঐতিহ্য, ভালোবাসা, তাদের স্বপ্নকে আমরা বাতাসে ভাসিয়ে দিচ্ছি। আর সব মরে, স্বপ্ন মরে না। নিশ্চিন্তা ফুটবল উৎসবের শুভ সকাল 2024 আমাদের আজকের যুব বিষয় প্রতিবেদনের কাছে। আজকের ফুটবল ম্যাচে দুটি দল হলো দাস ব্রাদার্স বেলুর থেকে আর রানীকুঠি বালি থেকে। তো চলো, খেলা শুরুর আগে তো বাজি ফাটানো হবে কিছু, আবার খেলা শেষের পরেও বাজি ফাটানো হয়। তো খেলা শুরুর আগে বাজি ফাটানোটা তোমাদের সাথে শেয়ার করছি।
চেন্নাইয়ের বর্তমান প্লেয়ার মাননীয় সৌরভ দাস মহাশয়। জানাচ্ছি এবং আগামী বছরগুলোতে এই টুর্নামেন্টে আরো বেশি উৎসব থাকবে এবং প্রকাশ সাহা যে কলকাতা থেকে প্রত্যেকদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যায় তার প্রিয় ক্লাব কালীঘাট এমএসএ ফুটবল সেক্রেটারি হিসাবে আজকে সেই ক্লাবের প্রেসিডেন্ট আমাদের সবার কাছের মানুষ সুস্থিতা অজিত ব্যানার্জি আইভির প্রেসিডেন্ট অসুস্থতার জন্য সে আজকে হতে পারেনি। তিনি বলেছেন এই ফুটবল উৎসবকে সম্পাদক অসীম বংশধর মঙ্গলদ্বীপ কালার্সের খোকন দর্শক বন্ধুদের বলছি আপনারা অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আরে ধরেও ভালো এবং স্মারকটি আমরা বরণ করেছি। দর্শকদের কাছে অনুরোধ করছি আপনারা এতক্ষণ আমাদের সাথে অনেক সহযোগিতা করেছেন, আরো কিছুক্ষণ আমাদের সাথে সহযোগিতা জানিয়ে রাখবেন।
অবশেষে খেলার সমাপ্তি ঘটেছে আর ননদ আর বৌদির মধ্যে বাজি লড়া হয়েছিল যে কোন দল জিতবে। আমি ছিলাম রানীকুঠি আর ননদরা ছিল দাস ব্রাদার্স। তো ওরা হেরে গেছে, তাই আমার ছোট্ট ননদটা কান্নায় একদম ভেঙে পড়ছিল। তাও ওর নাকি 3 নম্বর প্লেয়ারটা ওর বুকে থাকবে, এটাই ও বলছিল। জানি আমার ক্যামেরা বন্দি করা ছোট ছোট ভিডিওগুলো দেখে তোমরা খেলার মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এনজয়মেন্ট। শ্রী অরূপ দে 3 cheers for রানীকুঠি। একটু জোরে করতালি হোক, এত সুন্দর খেলে ফাইনালে জিতেছে, একটু জোরে করতালি হোক। শুভদীপ বাড়ি, আপনাকে বাড়ির লোক খুঁজছে, আপনি বাড়ি চলে যান। আপনার বাবার মা খুঁজছে, বাড়ি চলে যান। যারা সোফার উপর দাঁড়িয়ে আছেন তাদের কাছে সোফার উপর থেকে নেমে যান, চেয়ারের উপর থেকে নেমে যান। ফুটবল ক্লাবের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আদর্শ বাহিনী আকাশ বাতাস মুখরিত করছে। নিশ্চিন্দা ফুটবল ক্লাবের চলতি ম্যাচ মাঠের মধ্যে প্রদর্শন হচ্ছে। ধোয়াই হচ্ছে। না বৌদি মানুষেরই কম ছিল, সেই মানুষটা চলে এসেছে। তো যাই হোক, কিছু বলার নেই, কাজ থেকে সোজা মাঠে গেছে। বাজি ফাটানোটা তো দেখতে পাবে, আর বাজি ফাটানোটা তোমাদের পুরো ঠিকঠাক দেখাতে পাচ্ছি না, কারণ ধোঁয়ায় ঠিক মতন ক্যামেরায় উঠছে না। আর শেষ বাজিটার মাধ্যমে দেখো এনএফসি খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। এনএফসি মানে হচ্ছে এন ফর নিশ্চিন্দা, এফ মানে ফুটবল, আর সি মানে ক্লাব, নিশ্চিন্দা ফুটবল ক্লাব। তো এনএফসি এই মাঠটার নাম।
এত বাজি ফাটানো হচ্ছিল যে দেখতেই পেলে তোমরা, সবাই একদম আলোতে ঝলমল ঝলমল করছিল। তো বাজি ফাটানো শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।